কালভেরি প্রেয়ার ফেলোশিপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যেখানে প্রভু যীশু খ্রিস্টকে অভিষেক করা হয়, আর সেখানে আমরা দেখব যে কিভাবে সেই নারী বা মরিয়ম সে প্রভু যীশু খ্রিস্টকে সে তৈল ঢেলে তাকে সম্মান জানিয়েছিল। আসুন আমরা খুলি মার্ক তার 14 অধ্যায় 3 থেকে 9 পদ। যিশু যখন বৈথনিয়াতে কুষ্টি সিমনের বাড়িতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলে একটি স্ত্রীলোক শ্বেতপ্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটা মাংসের তৈল লইয়া আসিল, আর সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে তৈল ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোন কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এরূপ অপব্যয় হইল কেন? এই তৈল তো বিক্রয় করিলে 300 সিকিরও অধিক পাওয়া যাইত, এবং তাহা দরিদ্র দিগকে দিতে পারা যাইত। আর তাহারা সেই স্ত্রীলোকটির প্রতি বিরক্ত প্রকাশ করিল। কিন্তু যীশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেননা ইহাকে দুঃখ দিতেছ। এ আমার প্রতি সৎকার্য করিল, কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে। তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা পাইবে না। এ যাহা করিতে পারিত তাহাই করিল। অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, সমুদায় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার শরণার্থে ইহার এই কর্মের কথাও বলা যাইবে। আমেন। 8 পদ, এ যাহা করিতে পারিত তাহাই করিল। প্রভু যীশু বলছেন, প্রভু বলছেন এ মানে এই মরিয়ম বা সেই নারী যাহা করিতে পারত তাহাই করিল। অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। সেই নারী সে যা করতে পারতো যিশুর জন্য সে তাই করলো। সে কি করেছিল প্রভু যিশুর জন্য তা আমরা দেখব। কিন্তু আজকে সেই নারী যা করেছিল, সে যা পেরেছিল তাই করেছিল। আজকে যদি প্রভু আমাদেরকে প্রশ্ন করেন, তুমি আমার জন্য কি করতে পারো, আমাদের উত্তর কি এটা হবে যে আমি যিশুর জন্য যা করতে পারবো আমি তাই করব। আজকে প্রভু আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমরা তার জন্য কি করব, আমরা তার জন্য কি করতে পারি, আমাদের হৃদয় কতটা তৈরি আমাদের প্রভুর জন্য কিছু করতে। আজকের সেই নারী প্রভুর প্রতি যা করেছিল সেই ঘটনার কথা আজও প্রচারিত হয়। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা যিশুর প্রতি কি করতে পারি, সেই নারী কি করেছিল সেই বিষয়ে যাওয়ার আগে একটা ঘটনার কথা বলি। এক বিজনেসম্যান, আর সেই বিজনেসম্যান বা সেই ব্যবসায়ী লোক সে কোরিয়া দেশে যখন সে যায়, সেখানে একটা মণ্ডলীতে সে যাচ্ছিল, চার্চে সে যাচ্ছিল। আর যাওয়ার পথে তাকে একটা লোক, সেখানকার লোকাল লোক তাকে সাহায্য করছিল সেই সমস্ত কিছু দেখিয়ে এবং নিজেদের ভাষায় ইংলিশে অনুবাদ করে সেই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিল। আর সেই বিজনেসম্যান যখন সে যাচ্ছিল একটা ক্ষেতের মধ্য দিয়ে বা রাস্তা দিয়ে, যেখানে চারপাশে ক্ষেত চলছে, সেখানে চাষবাস হচ্ছে, আর সে যখন দেখছিল তখন চারিদিকে তাকিয়ে খুব সুন্দর দৃশ্য, আর সে একটা বিষয় দেখলো যেটা তার কাছে একটু আশ্চর্য মনে হলো, একটু খটকা লাগলো, যে দুজন লোক তারা চাষ করছে এবং হাল টানছে, কিন্তু সেখানে কোনো বলদ নেই, কোনো গরু নেই, কোনো জন্তু নেই সেই হাল টানবার জন্য। কিভাবে সেই হাল টানছে? একজন লোক টানছে হাল আর আরেকজন পিছনে ধরে আছে। আর সে একটু আশ্চর্য হয়ে যে তার সঙ্গে ছিল তাকে জিজ্ঞেস করলো যে এরকম কেন, এটা তো অনেক কষ্টের কাজ, কেন এই লোকটা, কেন এরা একটা পশু জোগাড় করছে না? একটা লোক সে হাল টানছে, সে টানছে একজন আর আরেকজন পিছনে ধরে আছে, আর এইভাবেই তারা সেই মাঠে চাষ করছে। আর সে বলল কেন এরকম? তখন সেই লোকটা যে তার পাশে ছিল সে ব্যাখ্যা করে বলল, এরা যারা হাল টানছে এরা বিশ্বাসী, যারা চাষ করছে এরা বিশ্বাসী, কিন্তু কি হয়েছে
যখন যখন মণ্ডলীতে তাদেরকে বলা হয়েছিল যে ঈশ্বরের জন্য তোমরা কি দিতে তৈরি আছো, তারা তাদের জীবনের সমস্ত কিছু, অনেক কষ্টের উপার্জন, আর তাদের কাছে একটা বলদ ছিল, আর তারা সেই বলদটাকে বিক্রি করে দিয়ে সেই পয়সা তারা মণ্ডলীতে ঈশ্বরের কাজের জন্য দিয়েছিল। তখন সেই বিজনেসম্যান খুব আশ্চর্য হয়ে যায়, হ্যাঁ সত্যি আমাদের আমেরিকাতে, আমাদের দেশে কখনো এই ধরনের ঘটনা ঘটে না যে মানুষ তার শেষ জিনিসটাও, শেষ উপায়টাও ঈশ্বরকে দিয়ে দেবে, এরকম ঘটনা খুব একটা ঘটে না। তাই তাদের বিশ্বাস দেখে উনি খুব আশ্চর্য হলেন সেই বিজনেসম্যান। আর সেই লোকটা যে তার সঙ্গে চলে, সে আরো ব্যাখ্যা করে বলল যে এই যে পরিবার তারা ঈশ্বরের জন্য দিয়েছে, তারা নিজেদেরকে খুব ভাগ্যবান বলে মনে করে। কেন? কারণ তাদের একটা বলদ ছিল। অনেক লোকের কিছু নেই, কিন্তু তাদের একটা বলদ ছিল, আর সেই জন্য তারা খুব ভাগ্যবান বলে মনে করেছিল, আর সেটাই তারা বিক্রি করে দিয়ে ঈশ্বরের কাজের জন্য সেটা দিয়ে দিয়েছে। তখন সেই বিজনেসম্যানের চোখ খুলে যায়, আর সে যখন নিজের দেশে আমেরিকাতে ফিরে যায়, সে গিয়ে মণ্ডলীতে এই কথা বলে। আর যখন মণ্ডলীতে এই সাক্ষ্য দেয়, তখন সেই মণ্ডলীর পালক নিজে বলল যে আমি নিজেই কখনো ঈশ্বরকে এরকম ভাবে দিইনি। আমরা অনেক সময় ঈশ্বরকে উপচে পড়া থেকে দিতে চেষ্টা করি, আমি নিজে নেব, আমার নিজের খরচ করব, তারপরে যেটা বেশি থাকে আমরা সেটা ঈশ্বরকে দেওয়ার চেষ্টা করি। আর সেই পালক বলল যে আমি আজকে নতুন কিছু শিখলাম। সেই পাস্টার বলছে আমি নতুন কিছু শিখলাম, আমি আমার জীবনের সবকিছু ঈশ্বরকে দিইনি কখনো, যেটা আমার সব থেকে প্রিয় আমি সেটা কখনো ঈশ্বরকে দিইনি, কিন্তু আমি শিখলাম আজকে আমি দিতে তৈরি থাকবো। আর শুধু পালক নয়, সেই মণ্ডলীর সকলে সেদিন থেকে দিতে শুরু করলো। হালেলুয়া। একটা ছোট্ট উদাহরণ, একটা ছোট্ট দৃষ্টান্ত পুরো মণ্ডলী লোকদের জীবনকে পরিবর্তন করে দেয়। আজকের সেই ঘটনা দেখলাম এখানে, যেখানে মরিয়ম খুব দামি একটা তেল প্রভু যীশু খ্রিস্টের পায়ের সম্পূর্ণ ঢেলে দেয়, আর প্রভু যীশু খ্রিস্টকে আরাধনা করে। কি ছিল সেই মরিয়মের জীবনে বা সেই মহিলার জীবনে? আমরা এখানে পড়ি একজন নারীর কথা লেখা আছে। যখন যোহন তার 12 অধ্যায় পড়বো, সেখানে মরিয়মের কথা লেখা আছে। এই মরিয়ম সেই লাজারের বোন মরিয়ম, মার্থা আর মরিয়ম। আর সেই মরিয়ম, সেই নারী বা সেই মহিলা প্রভু যীশু খ্রিস্টের চরণে এবং মাথায় সেই তৈল ঢেলে দিয়ে তাকে অভিষেক করলো। আজকের এই ঘটনাটা আমাদেরকে জানতে হবে। আজকে সন্ধ্যাতে আমরা যে আলোচনাটা করতে চলেছি সেটা হলো ত্যাগের উপরে। ত্যাগ, আমরা কতটা ত্যাগ স্বীকার করতে পারি আমাদের প্রভুর জন্য, কতটা আমরা ত্যাগ আমাদের ঈশ্বরের জন্য আমরা করতে তৈরি আছি, কতটা ত্যাগ আমরা আমাদের জীবনে স্বীকার করতে আমরা রাজি আছি। এটা বড় একটা প্রশ্ন। আজকের অনেকে শুধু পেতে চায়, এই সমাজে শুধু পেতে চায়, তারা তাদের জীবনে তারা পেতে চায় সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, আয়াস বিলাস, সমস্ত কিছু, কিন্তু ঈশ্বরের জন্য দিতে বা ত্যাগ স্বীকার করতে খুব কম লোকই তৈরি আছে। কিন্তু খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের জন্য ত্যাগ স্বীকার আমাদের জীবনের একটা অংশ, আমরা কখনো সেটাকে বাদ দিতে পারি না। অনেক সময় আমাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে ঈশ্বরের জন্য, অথবা ঈশ্বর অনেক সময় আমার প্রিয় জিনিসটাকে আমার থেকে চাইতে পারেন। তখন কি আমি তৈরি থাকবো আমি সব থেকে যেটা ভালোবাসি সেটা ঈশ্বরকে দিয়ে দিতে? আমি সব থেকে যেটা বেশি পছন্দ করি, যেটা আমার আদরের, যেটা আমার স্বপ্নের, যেটা আমার খুব কাছের, আমি কি তৈরি সেটাকে ঈশ্বরের জন্য দিয়ে দিতে? প্রিয়জনেরা, আজকে আমাদেরকে শিখতে হবে কিভাবে মরিয়ম নিজেকে ত্যাগ করেছিল। আর সেটাই প্রেরিত পৌল রোমীয় তার 12 অধ্যায় 1 পদে সেখানে বলেছেন। আর তিনি সেখানে বলেছেন যে আমাদের জীবন যেন ঈশ্বরের আরাধনার জন্য হয়, আমাদের জীবন যেন চিত্তসঙ্গত আরাধনা হয় ঈশ্বরের, আমাদের দেহকে যেন আমরা জীবিত বলিদান হিসেবে ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। হালেলুয়া। বিশ্বাসী জীবনে আমরা শুধু বিশ্বাস করলে যথেষ্ট নয়, কিন্তু আমাদের এই দেহকে জীবন্ত ঈশ্বরের বলিরূপে আমাদেরকে উৎসর্গ করতে হবে প্রত্যেক দিন। হালেলুয়া। কারণ ঈশ্বর চান যেন আমরা তার গৌরবের জন্য ব্যবহৃত হই। আমাদের হৃদয়, আমাদের জীবন, আমাদের শরীর যেন ঈশ্বরের গৌরব আর প্রশংসা করে। এটা খুবই প্রয়োজন। আমাদেরকে ঈশ্বরের গৌরব করতে হবে। আমি কি করতে পারি আজকের ঈশ্বরের জন্য, আমি কতটা করতে পারি আজকে ঈশ্বরের জন্য, কোনো সীমানা নেই। প্রভু যীশু আমাদেরকে একটা আশ্চর্য ত্যাগ স্বীকারের উদাহরণ দেখিয়ে গেছেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করে আমরা গুড ফ্রাইডে পালন করব। আমি বলবো যে গুড ফ্রাইডে শুধু গুড ফ্রাইডের জায়গায় নয়, যেন আমাদের জীবনে গুড ফ্রাইডে থাকে। হালেলুয়া। আমরা যেন ত্যাগ স্বীকার করতে তৈরি থাকি প্রভুর নামের জন্য। মরিয়ম, প্রভু যীশু বলছেন এই মহিলা যা করতে পেরেছিল সে তাই করেছিল। আজকে আমরা দেখব সেই নারী কি করেছিল। প্রথম
ত্যাগের ক্ষেত্রে মরিয়ম ত্যাগ স্বীকার করেছিল। এখানে যে তৈলের কথা লেখা রয়েছে জটামাংসিক তৈল, এখানে কি বলছে 3 পদ আর 4 পদ। যিশু যখন বৈতনিয়াতে কুষ্টি সিমনে বাটিতে ছিলেন, তখন তিনি ভোজনে বসিলে তিনি একটি স্ত্রী লোক শ্বেত প্রস্তরের পাত্রে বহুমূল্য আসল জটামাংসিক তৈল লইয়া আসিল। সে পাত্রটি ভাঙিয়া তাহার মস্তকে ঢালিয়া দিল। কিন্তু উপস্থিত কোন কোন ব্যক্তি বিরক্ত হইয়া পরস্পর কহিল, তৈলের এরূপ অপব্যয় হইল কেন? মরিয়ম যখন প্রভু যীশু খ্রিস্ট বসে আছেন, সে সেই পাত্রকে প্রভুর কাছে নিয়ে আসে। সেই আতর বা জটামাংসিক তৈল তখনকার দিনে অনেক দামি একটা মূল্যবান জিনিস ছিল। আর আমি সেটাকে হিসাব করছিলাম আর দেখছিলাম, যেটাকে এখানে বলা হয়েছে, এখানে বলছে যে 5 পদে বলছে 300 সিকিরও অধিক পয়সায় সেটা বিক্রি করা যেত। যারা আজকে দিনে হিসাব করলে সেটা কত হতে পারে, আমি হিসাব করছিলাম, আর এটা দাঁড়িয়েছে প্রায় 10 লক্ষ টাকা একটা তৈলের মূল্য, জটামাংসিক তৈল। তখনকার দিনে সেই তৈলের দাম অনেক ছিল। সাধারণ মানুষের পক্ষে এই তেল বা এই আতর বা এই পারফিউম কেনা কোনো প্রকারে সম্ভব ছিল না। কিন্তু মরিয়ম সে অল্প অল্প করে প্রভুর জন্য জমাতে জমাতে নিশ্চয়ই এই জিনিসটাকে সে কিনেছিল, অথবা সে হয়তো এই জিনিসটাকে তৈরি করেছিল অনেক খরচ খরচা করে। কিভাবে এই জিনিসটা পাওয়া যেত? এই জিনিসটা ইসরায়েল দেশে ব্যবহার হয়েছিল, কিন্তু সেই জিনিসটা ওখানে তৈরি হতো না। এই জিনিসটা তৈরি হতো আমাদের দেশ থেকে, ইন্ডিয়া থেকে। আর এটা এমন একটা মূল্যবান তেল যেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। প্রথম রাজরাজারা এই তেল ব্যবহার করত। তারপরে যখন কেউ মারা যেত, তাদের সেই শেষ কাজ করবার জন্য, কবরস্থ করবার সময় এই তেল ব্যবহার করা হতো। কিন্তু মরিয়ম সেই তেলকে প্রভু যীশু খ্রিস্টের গৌরবের জন্য সেই দিন ব্যবহার করেছিল। একটা বড় ত্যাগ স্বীকার মরিয়ম করেছিল। যোহন 12 অধ্যায় সেখানে লেখা রয়েছে যে মরিয়ম যিশুর মাথা থেকে সেই তেল ঢেলে দিয়েছিল। আর সেই তেল প্রভু যীশু খ্রিস্টের মাথা থেকে গড়িয়ে পড়তে শুরু করে। শুধু তাই নয়, প্রভু যীশুর পায়েও সেই তেল ঢেলে দেয়, আর নিজের চুল দিয়ে প্রভু যীশু খ্রিস্টের পাকে সে মুছিয়ে দেয়। একটা বড় ত্যাগ স্বীকার মরিয়মের মধ্যে আমরা দেখতে পাই। কে চাইবে তার সব থেকে প্রিয় জিনিসটা বা অনেক পয়সা টাকা দিয়ে যে জিনিসটাকে সে কিনেছে সেটাকে এক মুহূর্তে নষ্ট করে দিতে? আর সেটাই এখানে বলেছিল অনেকে, যে কেন এমন অপচয়। একদিকে লোকে বলছে কেন এমন অপচয়, এটাকে অনেক টাকায় বিক্রি করা যেত, এটা বোকামো। কিন্তু মরিয়ম জানে সে কি করছে, মরিয়ম জানে সে কার জন্য করছে, মরিয়ম জানে এর আলটিমেট রেজাল্ট কি। কারণ মরিয়ম প্রভুকে চিনতে পেরেছিল। প্রভু যিশুর সঙ্গে তার শিষ্যরা ঘুরেছে, কিন্তু শিষ্যরা এখনো যিশুকে সেভাবে চিনতে পারেনি। মরিয়ম চিনতে পেরেছে প্রভু যীশু খ্রিস্টকে। আজকের শুধু প্রভুর কথা জয় জয় যিশু বলাটাই যথেষ্ট নয়, কিংবা শুধুমাত্র মণ্ডলীতে টাইম মেনটেন করে আসাটা যথেষ্ট নয়। আমাদেরকে যিশুকে ব্যক্তিগত এবং পার্সোনালি আমাদেরকে চিনতে হবে। প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগত চেনাটাই হচ্ছে জীবন পরিবর্তন। হালেলুয়া। আজকের আমাদেরকে জানতে হবে যে মরিয়ম কিভাবে ত্যাগ স্বীকার করেছিল, সেই নারী কিভাবে ত্যাগ স্বীকার করেছিল। আজকের আমি প্রভুর জন্য কি ত্যাগ করতে পারি? পূর্বদেশীয় কিছু প্রথা ছিল তখনকার দিনে, আর সেই প্রথা প্রথম যেটা, পাত্রটি ভাঙা। এই যে জটামাংসিক যে পাত্র, এই পাত্র পুরো কাঁচের পাত্র, আর এটাকে যখন ব্যবহার করা হতো সেটাকে ভেঙে ব্যবহার করতে হতো। আর একবার ভাঙলে সেটাকে ব্যবহার করতেই হবে। আর তখনই ভাঙা হতো যখন কোনো স্পেশাল ওকেশন হতো। আর মরিয়ম সেই পাত্রকে ভেঙে দেয়, কারোর কথা না শুনে, কারোর পরামর্শ না নিয়ে। মরিয়ম একাকী সেই তেলের পাত্রকে নিয়ে আসে, সেই আতরকে নিয়ে আসে, আর সকলের সামনে মরিয়ম সেই পাত্রকে ভাঙে আর প্রভু যীশু খ্রিস্টের উপরে সেটাকে ঢেলে দেয়। কত সুন্দর একটা ঘটনা, যেখানে সকলে বসে আছে খেতে ব্যস্ত, যেখানে সকলে বসে আছে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত, এরপরে কি হবে, কি প্রোগ্রাম চলবে সেই নিয়ে ব্যস্ত। মরিয়ম ব্যস্ত প্রভু যীশু খ্রিস্টকে অভিষেক করার জন্য। হালেলুয়া। আজকের আমাদের ব্যস্ততা কোথায় প্রিয় বিশ্বাসী? আমরা কাকে নিয়ে ব্যস্ত আছি? অনেক সময় আমরা অনেক ঘটনা নিয়ে ব্যস্ত থাকি, পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি, আমাদের পেশা নিয়ে ব্যস্ত থাকি, জীবিকা নিয়ে ব্যস্ত থাকি, আর এত ব্যস্ত যে ঈশ্বরকে দেবার মতো সময় আমাদের কাছে আর পড়ে থাকে না। কিন্তু মরিয়ম
সমস্ত ব্যস্ততার মাঝখানেও সে সেই তেলকে প্রস্তুত করেছিল প্রভু যীশু খ্রিস্টের চরণে আর মাথায় ঢেলে দেওয়ার জন্য, আর এটাই তার অভিপ্রায় ছিল। মরিয়ম সেই সেই ফ্লাস্কটাকে সেই বোতলটাকে ভেঙে দিয়েছিল, আর এই ভেঙে ফেলার মধ্য দিয়ে এটাই চিহ্নিত করে যে আমাদের জীবনকে যদি আমরা যিশুর চরণে না ভাঙি তাহলে কখনো ঈশ্বরের গৌরব হবে না। হালেলুয়া। আমাদেরকে আমাদের জীবনকে প্রভু যীশু খ্রিস্টের সামনে ভাঙতে হবে। আজকের আমি কি আমার হৃদয়কে যিশুর চরণে ভেঙে দিতে পেরেছি? বাইবেল বলে যে ভগ্নচিত্ত আত্মাদের নিকটবর্তী তিনি। ঈশ্বর কাদের নিকটবর্তী? কাদের কাছে থাকেন? যারা ভগ্ন হৃদয়ের লোক, তাদের কাছে তিনি আসেন বেশি, তাদের সঙ্গে তিনি বেশি উঠা বসা, ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক আরো বেশি হয়। আমরা অনেক সময় হৃদয় এত বেশি কঠিন হয়ে পড়ি যে সেখানে প্রভু ঢুকতে পারেন না, সেখানে প্রভু স্থান হয় না। আমাদের হৃদয় এত বেশি কঠিন হয়ে যায়, আমরা এত বেশি নিজেদের চিন্তায় ব্যস্ত হয়ে যাই, অথবা আমরা এত বেশি সমাজ সংসারকে নিয়ে পড়ে যাই যেখানে ঈশ্বরকে আমরা এতটুকু জায়গায় দিয়ে দিই তিনি এসে থাকবেন সেখানে। তাই প্রভু প্রথমে আমাদের হৃদয়কে ভাঙেন। তিনি ভগ্ন চূর্ণদের নিকটবর্তী। বিশ্বাসীরা ধার্মিকরা পড়বে কিন্তু তারা আবার উঠবে। ঈশ্বর ধার্মিকদেরকে অনেক সময় ভাঙেন, বিশ্বাসীদেরকে অনেক সময় ভাঙেন। শুধু তাই এমন নয় যে অবিশ্বাসীরা তাদের হৃদয় ভাঙে, না, বিশ্বাসীদেরও হৃদয় ভাঙে। অনেক সময় আমরা বুঝতে পারি না ঈশ্বর আমার জীবনে কি চান। আমি আমার পথকে বেছে নিই, আমি আমার জীবনকে নির্বাচন করি, আমি আমার মতো করে চলি, আমার চিন্তা ভাবনাকে আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি, কিন্তু ঈশ্বর বলে থামো। তখন আমাদের হৃদয় ভেঙে যায়। অনেক সময় যেখানে ঈশ্বর আমাদেরকে রুখে দেন সেখানে আমাদের হৃদয় ভেঙে যায়। কিন্তু যখন আমরা ভাঙি তখন আমরা বাধ্য হতে শিখি। হালেলুয়া। যখন আমাদের ভাঙেন ঈশ্বর তখন আমরা বাধ্য হতে শিখি, আর এটা খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনের জন্য। আর একটা প্রথা, সেখানে পূর্বদেশীয় প্রথা আমি যেটা বললাম, যে কবরস্থ করবার সময় মৃতদেহকে প্রথমে ধুয়ে নেওয়া হয়, আর মৃতদেহকে ধৌত করার পরে মশলা মাখানো হয়, বিভিন্ন পদার্থ সেই সুগন্ধি দ্রব্য মাখানো হয়, আর এই পারফিউম তাদের উপরে সেই মৃতদেহের উপরে ঢেলে দেওয়া হয় এবং কবরস্থ করা হয়। এটা পূর্বদেশীয় প্রথা। শুধু তখনকার দিনে কিংবা ওই দেশের প্রথা ছিল না, এখনো সেটা প্র্যাকটিস করা হয় অনেক জায়গায়। মরিয়ম সেই পাত্রটি ভেঙেছিল, আর সে ভেঙেছিল এই কারণে যেন সেই পাত্রে এতটুকু আতর আর পড়ে না থাকে। সে নিশ্চিত হয়েছিল যে পুরোটা সে যিশুর চরণে এবং যিশুর মাথায় ঢেলে দেবে। হালেলুয়া। আজকের আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের সামনে সম্পূর্ণ আমাদের হৃদয়কে ঢেলে দিতে না পারি তাহলে কিছু একটা খালি থেকে যাবে, কোথাও একটা যেন খটকা থেকে যাবে, কোথাও যেন একটা বিষয় ঠিক নেই মনে হবে। আমাদেরকে আমাদের জীবন সম্পূর্ণ ঈশ্বরের চরণে ঢেলে দেওয়া প্রয়োজন রয়েছে। আমরা কখনো হাফ হার্টেডলি অর্ধেক হৃদয়ে প্রভুকে গ্রহণ করতে পারি না। আমরা কখনো অর্ধেক ভাবে প্রভুর পথে চলতে পারি না। অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে আমরা কখনো এরভাবে চলতে পারি না, কারণ দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমাদের সম্পূর্ণরূপে প্রভু যিশুকে বিশ্বাস করা প্রয়োজন, আর সেই বিশ্বাস অর্ধেক বিশ্বাস নয়, পুরো বিশ্বাস। হালেলুয়া। পুরো বিশ্বাস। যে ঈশ্বরের কাছে আসবে সে সম্পূর্ণরূপে বিশ্বাস করুক যে তিনি আছেন এবং তিনি ভালো আর মন্দের পুরস্কার দাতা। হালেলুয়া। আমাদেরকে প্রভুকে সম্পূর্ণ হৃদয়ে গ্রহণ করতে হবে। মরিয়ম সেই তেল অল্প প্রভুর চরণে দিয়ে, অল্প মাথায় দিয়ে, আর অর্ধেকটা রেখে দিতে পারত, সে পরে কাজে লাগাতে পারত, কিংবা শিষ্যদেরকে দিতে পারত বিক্রি করার জন্য, কিন্তু না, মরিয়ম সে এত টাকার 300 সিকিতে যেটা বিক্রি হতে পারত সেটা একবারে ঢেলে দিয়েছে প্রভুর উপরে, আর দিয়ে এটাই প্রমাণ করেছে যে এটা সম্পূর্ণ প্রভুর জন্য। হালেলুয়া। এটা প্রভুর জন্য, এটার অন্য কারোর জন্য নয়। আজকের আমাদের জীবন কার জন্য? প্রভুর জন্য, এটা অন্য কারোর জন্য নয়। আমরা আমাদের জীবনকে যদি প্রভুর কাছে না দিতে পারি তাহলে আর সেই জীবন ব্যবহৃত হবে না কোথাও। প্রিয় বিশ্বাসী, আমি কখনো ব্যবহৃত হতে পারবো না ঈশ্বরের দ্বারা যদি ঈশ্বরের কাছে সম্পূর্ণ নিজেকে ঢেলে না দিই। একটাও ফোঁটা যেন সেখানে না থাকে। মরিয়ম সম্পূর্ণ তেল প্রভুর চরণে ঢেলে দেয়। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদেরকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে, উজাড় করে দিতে হবে, ঢেলে দিতে হবে। হালেলুয়া। মরিয়মের কাছে যা ছিল সে সম্পূর্ণ যিশুর কাছে দিয়ে দেয়। প্রশ্ন এটাই, আমরা কি আমাদের জীবনের পাত্রটাকে এখনো ভেঙেছি? আমরা কি ঢেলে দিয়েছি? যদি না হয়, এটাই সময় যেন প্রত্যেকটা ফোঁটা আমাদের জীবন থেকে যেন প্রভুর গৌরব হয়, আমাদের মুখ যেন প্রভুর প্রশংসা করতে পারে, আমাদের হৃদয় যেন প্রভুর কথা চিন্তা করে। আমরা সকাল থেকে উঠে যেন প্রভুর নামকে স্মরণ করতে পারি। যিশুর নাম মধুর নাম, আর সেই যিশুর নামকে নিতে কত কষ্ট, কোথায় বাধা, কেন আমরা যিশুকে এতটা
এতটা দূরে রেখে দিই অনেক সময়? কেন যিশু থেকে আমরা অনেক সময় দূরে থাকি? কেন আমরা ডিস্টেন্স রাখি যিশু থেকে? প্রভু যিশুকে আমাদের কাছে রাখতে হবে। হালেলুয়া। প্রভু যিশুকে আমাদের হৃদয়ে রাখতে হবে, প্রভু যিশুকে আমাদের সঙ্গে রাখতে হবে, যেন যিশু আমাদের সঙ্গে আর আমরা যিশুর সঙ্গে থাকতে পারি। হালেলুয়া। আর এটাই ছিল পৌলের চিন্তা ভাবনা। পৌল এই কথা বলছে 2 তিমথিও 4:6, সেখানে বলছে যে আমি প্রিয় নৈবেদ্যের ন্যায় আমি উপচে পড়ছি। প্রিয় নৈবেদ্যের ন্যায়, প্রিয় নৈবেদ্যের ন্যায় আমাকে ঢালা হচ্ছে। কি সেই প্রিয় নৈবেদ্য? তখনকার দিনে বলি দেওয়া হতো, বলি কেটে সেই অল্টারের উপরে বা বেদির উপরে সাজিয়ে দেওয়া হতো, সেখানে ফলও রাখা হতো। কিন্তু প্রিয় নৈবেদ্য হলো যেটা তরল পদার্থ, তেল বা দ্রাক্ষারস, সেটাকেও ঈশ্বরের চরণে সেই হোমযজ্ঞ হিসেবে উৎসর্গ করা হতো, সেটাকে বেদির উপরে ঢেলে দেওয়া হতো, আর ঈশ্বরের গৌরব হতো সেখানে। আর পৌল বলছে আমি প্রিয় নৈবেদ্যে ন্যায় আমাকে ঢেলে দেওয়া হয়েছে। কে ঢেলে দিয়েছে? ঈশ্বর তাকে ঢেলে দিয়েছেন। তার জীবন থেকে যেন আরো 5টা জীবন ঈশ্বরের পরিচয় পায়। সে আর নিজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারেনি। পৌল এতটা পরিমাণ ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হয়েছে যে সে আর নিজের নয়, সে ঈশ্বরের, তাকে ঢেলে দেওয়া হয়েছে আর লোকে তার স্বাদকে পেয়েছে। হালেলুয়া। আজকের আমাদের জীবনকে যেন সেই ঈশ্বরের বেদির উপরে ঢেলে দেওয়া হয়। আজকের ঈশ্বরের বেদি সেটাই যেখানে আমরা নিজেদেরকে ঢেলে দিই, উজাড় করে দিই। যখন আমরা ঈশ্বরের সামনে আসি আর বলি প্রভু আমি নিজেকে তোমার সামনে উজাড় করে দিচ্ছি, সেটাই হচ্ছে ঈশ্বরের বেদি। আর সেখানেই আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারি। হালেলুয়া। হালেলুয়া। মরিয়ম ত্যাগ স্বীকার করেছিল, তার জীবন ত্যাগের জীবন ছিল। সে নিজের জীবনকে উজাড় করে দিয়েছিল ঈশ্বরের সামনে, আর এটাই ছিল তার ত্যাগ। দ্বিতীয়, সেবার ক্ষেত্রে মরিয়ম যে শুধু ত্যাগ স্বীকার করেছিল তা নয়, মরিয়ম একটা সেবারও চরম উদাহরণ দেখিয়ে গেছে। মরিয়ম একটা সেবার চরম উদাহরণ দেখিয়ে গেছে। প্রভুর প্রতি সে যা কিছু করতে পারত সে সেটাই করেছে। প্রভু যিশু নিজেই তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। কি বলছেন? যে সে যা করতে পারত তাই করেছে। সেখানে অনেকে ছিল যারা বলছে, সমালোচনা করে একে অপর, দেখো দেখো কি অপচয়, কি দরকার ছিল এত অপচয় করবা, এই তেল কি বিক্রি করা যেত না বাজারে? কিন্তু প্রভু কি বলছেন? যিশু কহিলেন একে থাকতে দাও, একে দুঃখ দিচ্ছ কেন? কেন তোমরা একে খারাপ কথা বলছো? এ আমার প্রতি কি করেছে? বাইবেল বলছে সৎ কার্য করেছে, ভালো কাজ করেছে আমার প্রতি। অনেক সময় আমরা মনে করি যে যিশুর আমি এটা করছি এটা ঈশ্বরের গৌরবের জন্য। না, সব কাজ ঈশ্বরের গৌরব নিয়ে আসে না। হ্যাঁ, আমরা যা কাজ করি সব কাজ ঈশ্বরের গৌরব আনা উচিত, কিন্তু সমস্ত কাজ ঈশ্বরের গৌরব নিয়ে আসে না। আমরা যা কিছু করি সবকিছুর মধ্য দিয়ে ঈশ্বর সম্মান পান না, সব কথার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা হয় না। প্রভু এখানে বলছে একে থাকতে দাও, কারণ এ যা কিছু করছে তা গৌরবের জন্য, সৎ কাজ করছে। আর এখানে বলছে, তখন শিষ্যরা যখন বলছে আমরা তো এই টাকা এই জিনিসটা বিক্রি করে আমরা টাকা তো গরিবদেরকে দিতে পারতাম, এটা তো আরো ভালো কাজ হতো। যিশু বলছেন দরিদ্ররা, ভিখারিরা সবসময় তোমাদের কাছে আছে, তাদেরকে তোমরা যখন খুশি তখন টাকা পয়সা দিতে পারো, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। প্রিয় বিশ্বাসী, আমি এটাই বলতে চাই, সুযোগ সবসময় আসে না। ঈশ্বরকে বিশ্বাস করবার সুযোগ সবসময় আসবে না। এরপরে আমরা মনে করছি আমি ঈশ্বরকে কালকে গ্রহণ করব, আমি মনে করছি আমি কালকের আমার জীবনকে সমর্পণ করব, আমি ভাবছি যে আজকের আমি যেমন খুশি চলে নি, কালকের আমি ঈশ্বরের কাছে যাব আর আমার পাপকে স্বীকার করবো। আমি বলছি বাইবেলে তার উদাহরণ দেওয়া রয়েছে। কেউ কেউ ভেবেছিল যে পরের দিন, পরের বছর, পরে কোনো এক সময় তার পাপকে সে স্বীকার করবে ঈশ্বরের সামনে। কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে যেখানে বলছে, ওহে মূর্খ, আজকে রাতেই তোমার প্রাণটাকে তোমার থেকে কেড়ে নেওয়া হবে। আজকে যদি আমাদের প্রাণ আমাদের থেকে চলে যায়, আমি কোথায় গিয়ে পৌঁছাবো? প্রশ্ন এটাই। আমি কোথায় গিয়ে শেষ করব আমার জীবন? কোথায় আমি স্থান পাবো? কোন জায়গায় আমি যেতে চলেছি? আজকের আমাদেরকে সেটাকে উপলব্ধি করা প্রয়োজন। সময় এখনই, সিদ্ধান্ত এখনই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ঈশ্বরের জন্য, সিদ্ধান্ত নিতে হবে নিজের জীবনের জন্য। আমি কোথায় যেতে চলেছি? বাইবেল এই কথা বলে, অদ্যই পরিত্রাণের দিন। হালেলুয়া। আজকেরই পরিত্রাণের দিন। এই দিনকে যেন আমাদের থেকে আমরা চলে যেতে না দিই, যেন এই দিন আমাদের থেকে হারিয়ে না যায়। যদি এই দিন হারিয়ে যায়, হয়তো আমি তার পরের দিন আর পাবো না। যদি এই দিন আমাদের থেকে চলে যায়, হয়তো কালকের আর সময় আসবে না। সময় সব সময় আসে না। আজকের আমাদের কাছে সুযোগ আছে ঈশ্বরের গৌরব করবার জন্য। অনেকে আছে তারা বলে, আমি জানি অনেকে আছে, আমি দেখেছি এমন অনেক লোককে যারা বলে আমার বাড়িতে ডাকবো পাস্টার প্রার্থনা করার জন্য, ডাকবো করে তারা আর ডেকে উঠতে
পাচ্ছে না, তাদের বাড়িতে আর প্রার্থনা দিতে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কি কারণে পাচ্ছে না? কি বাধা, কি বিপত্তি, কি সমস্যা যে তারা ডাকতে পারছে না? তারা তৈরি নয় ঈশ্বরকে তাদের হৃদয়ে স্থান দেওয়ার জন্য। বাড়িতে ডাকা তো দূরের কথা, ঈশ্বরকে তাদের হৃদয় দিতে তৈরি নয়। আজকে আমি বলছি সময় এখনই যেন আমরা মন পরিবর্তন করি। আজকে আমি বলছি সময় এখনই যেন আমরা ঈশ্বরের জন্য কিছু করি। আজকের এটাই সময় আমি ঈশ্বরের জন্য কিছু করতে পারি। আমি কি এখানে সেবার জন্য নেই? ঈশ্বরকে আমাদেরকে সেবার জন্য ডাকেনি? প্রভু যিশু বলছেন মনুষ্যপুত্র এসেছে সেবা পাওয়ার জন্য নয়, সেবা করার জন্য। হালেলুয়া। আর তিনি সেবা করে গেছেন, তিনি আমাদেরকে সেবা করে গেছেন। তিনি ক্রুশের উপরে নিজের জীবন দিয়ে সেবা করে গেছেন। তিনি গরিব দরিদ্রদেরকে খাইয়ে সেবা করে গেছেন। তিনি অসুস্থদেরকে সুস্থ করে সেবা করে গেছেন। তিনি তার সমগ্র জীবন দিয়েছেন সেবা করার জন্য। আর এখনো তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, আমাদের সেবা করছেন। হালেলুয়া। আর তিনি আমাদেরকে সেবা করবার দায়িত্ব দিয়ে গেছেন যেন আমরা একে অপরকে এবং ঈশ্বরকে সেবা করতে পারি। হালেলুয়া। আর মরিয়ম ঠিক সেটাই করেছিল, সে ঈশ্বরের সেবা করেছিল। সেখানে অনেক লোক বসেছিল, শিমিয়ন সেখানে বসেছিল। শিমিয়নের বাড়িতে সেই ভোজের প্রস্তুত আয়োজন করা হয়েছিল, কিন্তু প্রভু যখন সেখানে গেল, সেখানে শিমিয়ন পা ধোয়ার জল দেয়নি। সেখানে অনেকে ছিল, শিষ্যরা ছিল, তারা খেতে ব্যস্ত ছিল, কারণ সেখানে ভোজ দেওয়া হয়েছিল। শিষ্যরা ছিল, তারা ব্যস্ত ছিল একে অপরের সঙ্গে কথা বলার জন্য, বিজনেস নিয়ে। তার অনেক জুদাসের কাছে, জিহুদার কাছে টাকা পয়সা ছিল, সে টাকা পয়সার কথা নিয়ে ব্যস্ত ছিল। অনেকের কাছে অনেক রকম বিষয় ছিল আলোচনা করবার, কিন্তু যিশুকে নিয়ে কেউ আলোচনা করেনি সেখানে। আর মরিয়ম যিশুকে নিয়ে ব্যস্ত ছিল, সেই নারী যিশুকে নিয়ে ব্যস্ত ছিল। তার সেবা হচ্ছে যিশু, তার ধর্ম হচ্ছে যিশু, তার কাজ হচ্ছে যিশু। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি প্রিয় বিশ্বাসী? সময় এখন যেন আমরা যিশুকে সেবা করার জন্য তৈরি থাকি। অনেক সময় খ্রিস্টকে সেবা করার বিশেষ মুহূর্তগুলোকে আমরা হারিয়ে ফেলি। যখন সেবা করার সুযোগ আমাদের সামনে আসে, কিছু করার সুযোগ, কিছু দেওয়ার সুযোগ, কিছু বলবার সুযোগ যখন আসে, আর সেটাকে আমরা না করি, সেই সুযোগ আমাদের থেকে চলে যায়, আর ফিরে আসে না। যে সুযোগ একবার চলে যায় ঈশ্বরের রাজ্যের জন্য, সেই সুযোগ আর ফিরে আসে না। তাই যেন এখনই আমরা সেই সুযোগটাকে কাজে লাগাই। সে যা কিছু পেরেছিল প্রভুর জন্য, সে সেটাই করেছিল। আমরা কেউ বলতে পারি না ঈশ্বর আমাকে সেবার জন্য ডাকেনি। আমরা কেউ বলতে পারি না ঈশ্বর আমাকে তালন্ত দেননি, আমাকে ট্যালেন্ট দেননি ঈশ্বরে তার কাজ করবার জন্য। না, এটা মিথ্যে। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু বরদান দিয়েছেন তার সেবা করবার জন্য। আমাদেরকে প্রত্যেককে ঈশ্বর ডেকেছেন তার সেবা করবার জন্য। হ্যাঁ, আপনাকে ঈশ্বর ডেকেছেন তার সেবা করবার জন্য। শুধু রমেনকে ডাকেন ঈশ্বর তার সেবা করবার জন্য, আপনাকেও ডেকেছেন ঈশ্বর তার সেবা করবার জন্য। আমরা প্রত্যেকে ঈশ্বরের সেবা করবার জন্য এখানে বসে আছি। আমি জানি স্বর্গে দূতরা কি করে? ঈশ্বরের সেবা করে, স্তবস্তুতি করে। এটা তার সেবা করা। আজকের আরাধনা করা ঈশ্বরের সেবা করা। সকলে ঈশ্বরের আরাধনা করে তার সেবা করে না, ঈশ্বরের স্তুতি প্রশংসা করে, ঈশ্বরের গান গাওয়া, সেটাও ঈশ্বরের সেবা করা। কেউ প্রার্থনা মিটিং এর আয়োজন করে, সেটা সেবা করে। কেউ তার বাড়ির দরজা খুলে দিয়েছে ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের কাজের জন্য, সেটা তার সেবা করা। আজকে যদি আমি কাউকে কিছু দিই প্রভু যীশু খ্রিস্টের নামে, সেটা তার সেবা করা। আজকে যদি আমি কারোর পাশে গিয়ে দাঁড়াই, সেটাও তার সেবা করা। আজকের এই সেবা করার সুযোগ যদি আমাদের থেকে চলে যায়, কালকে সেই সুযোগ আর আসবে না। সেই সুযোগ আর আসবে না কালকে। আমাদেরকে সেবা করতে হবে। স্বর্গেও সেই সেবার নিদর্শন আমাদেরকে দেওয়া হয়েছে। স্বর্গের ঈশ্বরের দূতরা প্রতিনিয়ত ঈশ্বরের সেবা করছে। তারা শুধু ঈশ্বরের প্রশংসা করছে না, দূতদেরকে আদেশ দেওয়া আছে তারা মানুষকেও সেবা করছে। এই পৃথিবী দেশে আমরা দেখতে পাই না তাদেরকে, কিন্তু তারা প্রত্যেকের পাশে পাশে থাকে এবং সেবা করে। সেখানে লেখা রয়েছে যে 24 জন প্রাচীন অনবরত উপর হয়ে পড়ে ঈশ্বরের গৌরব করছে আর তার সেবা করছে। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, আমি দেখলাম অযুত ঈশ্বরের বিশ্বাসীরা, সেই সাধু সাধ্যীরা, তারা খেজুর পাতা হাতে নিয়ে হোসান্না হোসান্না বলে ঈশ্বরের সিংহাসনের সামনে তার গৌরব করছে। এটা তার সেবা করা। তারা সেবা করছে। আপনি জানেন সেটা ভবিষ্যতের কথা লেখা আছে। কারা সেই সাধু সাধ্যীরা যারা খেজুর পাতা হাতে নিয়ে হোসানা হোসানা করছে? আজকে যারা পৃথিবীতে আমরা ঈশ্বরের সেবা করছি, আমাদের কথা লেখা আছে, আমরা গিয়ে সেই হোসানা হোসানা করবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে আমি বলছি সেবা করার সুযোগ আমাদের কাছে আছে, আমরা ঈশ্বরের সেবা করতে পারি। আজকের মণ্ডলী কাজ কেন এগোচ্ছে না? কারণ বিশ্বাসীরা মণ্ডলীতে এসে সেবা করছে না ঈশ্বরের। সুসমাচার প্রচারের জন্য উৎসাহ নিচ্ছে না। তারা তাদের ঘরকে খুলছে না, তারা তাদের পকেটকেও খুলছে না ঈশ্বরের রাজ্যের কাজের জন্য। সেই জন্য ঈশ্বরের রাজ্যের কাজ এগোচ্ছে না আমাদের সমাজে, বাংলার সমাজে এগোচ্ছে না। কেন? এই কারণে, কারণ সেবা করার মনোভাব খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে নেই। আজকে আমাদেরকে সেবা করতে হবে ঈশ্বরের।
আপনি ঈশ্বরের পরিচর্যা করবার জন্য এখানে বসে রয়েছেন। তৃতীয় বিষয়, আত্মসমর্পণ। মরিয়ম শুধুমাত্র, সেই মহিলা শুধুমাত্র ত্যাগ স্বীকার করেনি বা শুধু সেবা করেনি, সে নিজেকে সমর্পণও করেছে। আজকে সমর্পণ জিনিসটা খুব প্রয়োজন। আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ। আমরা আমরা অনেক সময় বলে থাকি, ও কেন ঈশ্বরের পথে চলছে না, ও কেন প্রার্থনা করছে না, ও কেন বাইবেল পড়ছে না, ওর কথা, এর কথা, তার কথা আমরা বলে থাকি। কিন্তু এটা ব্যক্তিগতভাবে শুরু হওয়া প্রয়োজন। আত্মত্যাগ, আত্মসমর্পণ। আমাদেরকে নিজেদেরকে প্রথমে সমর্পিত হওয়া প্রয়োজন। আমার সমর্পণ হয়তো অন্যের জীবনে সমর্পণ করতে শেখাবে। আমাদেরকে নিজেদেরকে সমর্পণ করা প্রয়োজন। মরিয়ম তৈলাভিষিক্ত করে প্রমাণ করেছে যে সে সমর্পিত। কিভাবে সমর্পিত? মরিয়ম শুধু তেল ঢেলে দেয়নি, কিন্তু মাথার চুল দিয়েও সে মুছিয়ে দেয়। তখনকার দিনে মাথার চুল খুলে থাকা মানে একটা লজ্জার বিষয় সমাজে। আর কারা মাথার চুল খুলে ঘুরে বেড়াতো? যারা খারাপ মহিলা, খারাপ চরিত্রে ছিল তখনকার দিনে সেই সমাজে, তারা চুল খুলে ঘুরে বেড়াতো রাস্তায়। কিন্তু মরিয়ম তার চুল খুলেছিল এটা প্রমাণ করার জন্য যে ঈশ্বরের সামনে সে সম্পূর্ণ নগণ্য, ঈশ্বরের সামনে সে সম্পূর্ণ নিচুতে। মহিলাদের চুল খুলে কেউ কখনো কোনো মানুষের পা মুছিয়ে দেবে না, এটা লজ্জার বিষয়, কেউ করবে না। কিন্তু মরিয়ম সেটা করেছিল প্রভু যিশুর জন্য, কারণ সে এটাই প্রমাণ করেছিল যে সে একজন দাসী, সে চাকর। সে নত হয়েছিল প্রভুর সামনে, আত্মসমর্পণ করেছিল। চুল খুলে মুছে দেওয়া মানে জীবনটাকে সমর্পণ করা, এটাই বোঝায়। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা যেন প্রভুর চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি। মরিয়ম যখন প্রভুর চরণে তেল মাখিয়েছিল, সে নিশ্চয়ই নত হয়ে, নম্র হয়ে, হাঁটু কেড়ে প্রভুর চরণে তেলকে মাখিয়ে দিয়েছিল। আর এটাই প্রমাণ করেছিল যে এটাই আমার প্রভু, ইনি আমার ঈশ্বর, আমি এনার সেবা করছি। হালেলুয়া। জগতের সৃষ্টিকর্তা সে পা ধরে রয়েছে, জগতের সৃষ্টিকর্তার পাকে সে মুছে দিচ্ছে। লোকে দেখতে পাচ্ছে, এ তো যিশু, নাসরতীয় যিশু, এ তো কার্পেন্টারের পুত্র, এ যে ছুতর মিস্ত্রির ছেলে, এর মাকে চিনি আমি। অনেকে বলেছিল এর ভাই, এর মা এবং এনার যে বোনরা রয়েছে, এদেরকে কি আমরা চিনি না, এর পরিবারের লোকদেরকে? অনেকে বলেছিল এই কথা। কিন্তু মরিয়ম প্রমাণ করেছিল যে ইনি প্রভু, ইনি সাধারণ মানুষ নয়, ইনি স্বর্গ থেকে আসা ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তখন যিশুকে অনেকে চিনতে পারেনি, আর এখনো যিশুকে অনেকে চিনতে পারে না। কিন্তু আজকে যেন আমরা বসে আছি, আমরা অলরেডি চিনে গেছি তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন প্রভুর চরণে আসি, আমরা জানি তিনি রাজা। আমরা যখন প্রভুর চরণে আসি, আমরা জানি তিনি যাজক, তিনি সেই মহাযাজক যিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। যখন আমরা প্রভুর চরণে আসি, আমরা জানি তিনি ভাববাদী। এখানে বলছে তিনি একজন ভাববাদী, আর তিনি উদ্ধারকর্তা, তিনি মুক্তিদাতা। মরিয়ম জানতো যে সে কার সামনে এসেছে, মরিয়ম জানতো সে যে কার সেবা করছে, মরিয়ম জানতো সে কার পা ধরেছে। সে পুরোপুরি নিজেকে সমর্পণ করেছিল। আজকের আমরা কি পেরেছি প্রভু চরণে নিজেদেরকে সমর্পণ করতে? যিশু আমাদের গুরু আর আমরা তার শিষ্য, তিনি প্রভু আর আমরা দাস। আর দাস প্রভু থেকে কখনো বড় হয় না, বাইবেল এই কথা বলে। তিনি যখন দাস হয়েছেন, তখন আমরা আরো কতটা নিজেদেরকে নত এবং নম্র করা উচিত। তিনি যদি নিজেকে দাসের রূপ ধারণ করে নিজে যদি এত নিচু হতে পারেন, আর শিশুদের পা ধুয়ে দিতে পারেন, তাহলে আমাদেরকে কতটা নিচু হওয়া উচিত। বাইবেল এই কথা বলে, ঈশ্বর নত নম্রদেরকে উঁচুতে তোলেন, আর যারা নিজেদেরকে গর্বিত অহংকারী বলে মনে করে, তিনি তাদেরকে নিচে নামান। এটাই হচ্ছে ঈশ্বরের কাজ। ঈশ্বর তিনি ন্যায় বিচারক। আমরা দেখলাম মরিয়মের ত্যাগের ক্ষেত্রে একটা বড় উদাহরণ, আমরা দেখলাম একটা বড় উদাহরণ মরিয়মের সেবার ক্ষেত্রে, আর আমরা একটা বড় উদাহরণ দেখলাম সেই নারী আত্মসমর্পণের ক্ষেত্রে। আর সেই জন্য সে যা কিছু করতে পেরেছিল সে তাই করেছিল। সে করেছিল সেবার ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে, আত্মসমর্পণের ক্ষেত্রে। আজকের আমরা কি করতে তৈরি আছি প্রভুর নামের জন্য? প্রশ্ন এটা, আমরা কি করতে তৈরি আছি প্রভুর নামের জন্য? আমি কি প্রভুর জন্য কিছু দিতে তৈরি আছি? আমি কি প্রভুর জন্য কিছু গিয়ে করতে তৈরি আছি? আমি কি প্রভুর জন্য কিছু সমর্পণ করতে তৈরি আছি? যদি না থাকি, তাহলে আজকেরই আমাদেরকে তৈরি হতে হবে। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে।